অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো রাজ্যের দুরবস্থার ব্যাপারে। তোমরা সবাই জানো প্রায় 26,000 লোকের চাকরি চলে গেছে। তো সেই বিষয় নিয়ে সাধারণত যে বড় বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু সেইভাবে কেউ মুখ খোলেনি। ইভেন তোমরা যদি বঙ্গাইকেও দেখো, সে শুধুমাত্র একটা পোস্ট করেছে এবং সেখানে সে লিখেছে, আগে খারাপ লাগতো, বোকার মতো গলা ফাটাতাম, এখন মনে হয় যা হচ্ছে আর হবে সবই আমরা ডিজার্ভ করি। তোমাদের হয়তো অনেকেরই মনে আছে বঙ্গাই অনেক আগেই বলেছিল যখন কোনো সমস্যা হয় সাধারণ মানুষ চাই উপরের পোস্টে বা গণ্যমান্য পোস্টে যারা আছে তারা সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করুক বা আওয়াজ তুলুক। কিন্তু দেখা যায় কিছুদিন পরে সাধারণ মানুষ সেই বিষয়গুলো সম্পূর্ণভাবে ভুলে যায়, কিন্তু সেই বিষয় নিয়ে যে সমস্যাগুলো ফেস করতে হয় সেইগুলো কিন্তু সেই গণ্যমান্য পোস্টে বা উপরের পোস্টে যারা রয়েছে তাদেরই ফেস করতে হয়। তো শুধু বঙ্গাই না, দেখা গেছে আরও অনেকেই আছে যারা এইসব বিষয়গুলো নিয়ে আর আলোচনা করে না বা প্রতিবাদও করে না। তবে সিনেবাপ ও অন্যান্য অনেকেই রয়েছে যারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। এইখানে সৎ যোগ্য সাধারণ মানুষের লাশের উপরে দাঁড়ায় সরকার কমেডি করে। 26,000 লোকের চাকরি গেছে আমরা সবাই জানি। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি গেছে 12% সুদে, তাদের টাকা ফেরত দিতে হবে, ফেয়ার এনাফ। তারা পাপ করছে, পাপের ফল ভোগ করতেছে, কর্মা ইজ আ বিচ, ভেরি গুড। কিন্তু যারা ঘুষ নিছে তাদের গালে থাপ্পড়টা মারবে কি কর্তৃপক্ষ? কি নিজের গালে নিজেই থাপ্পড় মারতে পারবে? পারবে পারবে লাইফে কিছু করার জন্য, টাকা ইনকাম করার জন্য, চাকরি পাওয়ার জন্য যে ভেতরে ঊর্জা কাজ করে, যে দিন রাত এক করে পড়াশোনা করে পরীক্ষার জন্য খাটনি হয়, সেটা কি 4-5 বছর চাকরি করে সংসার করার পরে স্টেবল একটা লাইফ লিড করার পরে ওই মেন্টালিটি, ওই মেন্টাল স্টেট, ওই প্রিপারেশন, ওই মোটিভেশন আসবে? আরে যখন তখন চেষ্টা করলে আমাদের পটি হয় না, তার জন্য ঠিকঠাক খাওয়া দাওয়া, ঠিকঠাক প্রেশারের দরকার। আপনি বলতেছেন ফট করে পরীক্ষা বসে পড়েন কমেডি? সত্যি বন্ধুগণ, পশ্চিমবঙ্গের সৎ যোগ্য সাধারণ মানুষের লাশের উপরে দাঁড়ায় সরকার যেভাবে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ করতেছে, নেটফ্লিক্সকে হার মানাবে। পশ্চিমবঙ্গবাসীর আর কোনো ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে হবে না, লাইভ দেখতেছেন সবকিছু। বাংলার রূপ আমি দেখিয়েছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না, আর খুঁজতে যাওয়ার ইচ্ছাও নাই, কারণ পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্য পরিস্থিতিতে আছে এখন বাংলা। পৃথিবীর রূপ খুঁজতে গেলে নিজের জন্মভূমিকে থুতু মারতে ইচ্ছা করবে। আর আমরা সবাই জানি সঞ্জুবাড়ি স্কুলের মাস্টার মশাই, তো তাকে নিয়ে অনেকেই চিন্তা করছিল। তো রিসেন্টলি সে তার ইনস্টাগ্রামে একটি স্টোরি দেয় এবং সেখানে সে বলে, দুপুর থেকে হঠাৎ করে অনেকে টেক্সট করেছে, চাকরিটা আছে না গেছে? না, আমার চাকরি আছে। কিছু লোকের জন্য সবাই শাস্তি পেতে পারে না, এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া উচিত নয়। নেক্সট কথা বলবো বং মিডিয়া উজ্জ্বলের ব্যাপারে। তো রিসেন্টলি দেখা গেছে প্রাংবাজ বাংলা নামে একটি ইউটিউব চ্যানেলে সুমিত গাঙ্গুলি একটি পডকাস্ট প্রকাশিত হয় এবং তোমরা সবাই জানো সুমিত গাঙ্গুলি অলরেডি উজ্জ্বলের সাথে কাজ করেছে, কিন্তু সে সেই ইন্টারভিউয়ে উজ্জ্বলের ব্যাপারে বেশ কিছু নেগেটিভ কথাবার্তা বলে। ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে হলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা, নিজেকে বিরাট মনে করে, চুলটা খালি এরকম করতে থাকে। আস ইস! এটা না এরকম সৃজিত মুখার্জি বা কৌশিক গাঙ্গুলি বা সত্যজিৎ রায়, হ্যাঁ, স্বপন শাহ মিক্স, সত্যজিৎ রায় ফাইভ, ওর কাছে কিছু না। এইগুলো মিক্স করে একটা ডিরেক্টর, ও বিরাট বিরাট ডিরেক্টর, বিরাট কনসেপ্ট। এইটা না, এই কনসেপ্টটা না এইভাবে এইভাবে অন্য কাউকে খুব একটা পাত্তা দেয় না। ও যে উজ্জ্বল, ও একটা সামবডি, এটা অলওয়েজ শো করে, বাস, আর কিছু না। নেক্সট কথা বলবো দ্য লেজি বংয়ের ব্যাপারে। তো রিসেন্টলি দেখা যায় লেজি বং তার লেটেস্ট ভিডিওতে যখন ফোন বের করে তারপর গ্রিন দাগ রয়েছে, তো সেখানে সে বলে তার কাছে টাকা নেই, যদি কারো সমস্যা হয় তার কিউআর কোড দিয়ে দেয়, সে কিউআর কোডে টাকা পাঠাতে পারো সবাই। প্রচুর কমপ্লেন, যা তা লিখেছে। বাই দ্য ওয়ে, এই গ্রিন লাইনটা নিয়ে তোমরা আগের ভিডিওটায় যা তা লিখেছো, সবার কত চিন্তা আমার গ্রিন লাইন নিয়ে। বাবা, তোমারও গ্রিন লাইন জন্য লিজিবং গ্রিন লাইন ইউজ করছে, তারা ফোনটা চেঞ্জ করে নাও, অ্যাটলিস্ট স্ক্রিনটা চেঞ্জ করে নাও। ভাই, এই স্ক্রিনটার দাম আমি চেক করেছি 21 না 22,000 টাকা, ঠিক আছে? এখন আমি চেঞ্জ করবো না, এখন আমার সত্যি বলছি অত পয়সা নেই। তোমরা দেখতে পাও ওখানে আমার অত ব্র্যান্ডও নেই, আর আমি রেস্টুরেন্টে খুব একটা পেড প্রমোশন করি না, মানে আমাকে ডাকেও না ভালো ভালো রেস্টুরেন্টগুলো টাকা দিয়ে। আমার নাম তো আর না কি বলে ফুটকা। পয়সা হলে চেঞ্জ করবা, তোর যদি অতই চিন্তা থাকে এটা আমার কিউআর কোড, এখানে পয়সা পাঠা, সবাই 50 টাকা, 10 টাকা, 20 টাকা করে পাঠা, ওই টাকা দিয়ে আমি স্ক্রিন চেঞ্জ করবো। বেশি বাড়া ভাই। আর এরপরে যেটা হয় সেটার জন্য হয়তো লেজিবং প্রস্তুত ছিল না, যার জন্য সে সবার কাছে একটি ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করে এবং সে যেটা বলে, গাইজ আমার হচ্ছে ব্যাপারটা আবার একটু বাড়াবাড়ি দিকে যাচ্ছে, ঠিক আছে? তোমরা আবার নতুন করে টাকা পাঠাতে শুরু করেছো আমি স্টোরি দেওয়ার পর থেকে, প্লিজ আর পাঠিও না। ব্যাপারটাই মজা করে দিয়েছিলাম কিউআরটা, তোমরাও মজা করে 1 টাকা 2 টাকা 1.5 টাকা পাঠিয়েছো, জোক ইজ নাও ওভার। এবার আমরা থেমে যাই প্লিজ, আমার টাকা দরকার নেই, মজা করেছিলাম। এই ছেলেটি ভাস্বর সাহা আমাকে হঠাৎ করে 600 টাকা পাঠিয়ে দিয়েছে, আমি জানি না কেন। তুমি কি এক্সপেক্ট করছো আমার থেকে? 600 টাকার বিনিময়ে আমি তোমায় কি দিতে পারবো আমি জানি না। আমার অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে, তোমরা লাস্ট 2 ঘন্টায় এত ট্রানজাকশন আবার করেছো, আবার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। এটা করো না, এটা জানি না আমি কি বলবো। আর আমারই ভুল, আমি মানে পাকা আমার কিউআরটা দিতে গেছিলাম, বেশি কুল শাস্তি নিজে কেসকে গেছি। এবার তোমরা থেমে যাও, ঠিক আছে? আমার প্রচুর টাকা আছে, আমার যথেষ্ট বড় লোক একটা ছেলে, আমি প্রচুর টাকা, আমার প্লিজ টাকা পাঠিও না। আমার পাগলের মতো টাকা ভাই, পাগলের মতো। আমি কি টাকা আমার, প্লিজ পাঠিও না। নেক্সট কথা বলবো প্রবাসী ঘরকন্নার ব্যাপারে। তো রিসেন্টলি তার চ্যানেলে 10 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, বা বলতে পারো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। সেজন্য সে লাইভে আসে, কিন্তু সে যখন প্রথম লাইভে আসে তার সাথে একটা ছোট্ট সমস্যা হয়। পরবর্তী লাইভে সে বলে অ্যাকচুয়ালি তার সাথে কী সমস্যা হয়েছিল। তো অনেকে এখন জয়েন হয়ে গেছেন, এখানে নাম্বারটা দেখাচ্ছে। কথাটা কি শোনা যাচ্ছে নাকি? আসলে অনেক দিন তো লাইভে আসা হয়নি, এর সমস্ত জিনিসপত্র মনে হয় আমি ভুলে গেছি। মেসেজ তো আসছে না, তার মানে কি এটা কি হচ্ছে না নাকি কি জানি। আমি আসলে যখন লাইভটা শুরু করি ওখানে দুটো অপশান দিয়েছিল, যে মেড ফর কিডস, ইয়েস ইট ইজ মেড ফর কিডস, আর বলছে যে নো ইট ইজ নট মেড ফর কিডস। তো এটা তো সবাই দেখে, আমি ইয়েস মেড ফর কিডস করে দিয়েছি, ওই জন্য কমেন্টটা বন্ধ করে দিয়েছিল।
তো ওই জন্য ঘুরে আড়া আমি অসংখ্য অসংখ্য দুঃখিত। আমি আসলে অনেক দিন পর এসেছি, তো আমি ভুলে গেছি লাইভগুলো করতে কিভাবে হয়। এই যে এবার সকলের মেসেজ আসছে, নাহলে একা একা কথা বলছিলাম, দিয়ে তো আর খুঁজে পাচ্ছি না খানিকক্ষণ পরে কি কথা বলবো। এই যে আপনাদের দাদা এসছে, ইনি তো কাণ্ডারি আসলে, ইনি না এলে আমি একটা লাইভও করতে পারি না। আর এই লাইভের পরে সে একটি পোস্ট করে এবং সেখানে সে লেখে, এটি আপনাদের নিখাত ভালোবাসা, আমি অপ্লুত। গতকাল লাইভে আপনাদের বহুজনের উত্তর না দিতে পারায় অনেকের অভিমান করে বলেছিলেন, দিদি তুমি আমার কমেন্টের উত্তর দিল না, শুধু তাদের জন্যই আজ এই পোস্টটা করলাম। কাল লাইভে প্রায় 2,20,000 মেসেজ এসেছিল, ভীষণ তাড়াতাড়ি মেসেজগুলো চলে যাচ্ছিল জানেন, তাই পারিনি সকলকে উত্তর দিতে। আমি তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আপনাদের এই এক সমুদ্র ভালোবাসার কাছে আমি ও আমার পরিবার আজীবন কৃতজ্ঞ থাকব। আপনাদের সকলের সার্বজনীন উন্নত ও সুস্থ কামনা করি। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।